আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটা সংসার কখনো একদিনে পূর্ণতা পায় না। আমার এই ছোট্ট সংসারটাকে আমি সময়ের সাথে সাথে ধীরে ধীরে আমার মতো করে গুছিয়ে নিচ্ছি। একটা সংসার সাজানো গোছানোর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা, তবেই তো একটা ঘর শান্তির জায়গা হয়ে ওঠে। আমি ধীরে ধীরে আমার এই সংসারটাকে সাজিয়ে নিচ্ছি, আর এটাই আমার আসল আনন্দ। হয়তো অনেকে একসাথে সব কিছু গুছিয়ে নেয়, সাজিয়ে নেয়, তবে আমি বিশ্বাস করি আস্তে আস্তে ভালোবাসা দিয়ে ছোট ছোট জিনিস দিয়ে সাজানোতেই ঘরটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। রান্নাঘরের প্রতিটা জিনিস এক একটা ভালোবাসা, আর এটাই গৃহিণীদের একটা আবেগের জায়গা, যেখানে সারাদিনের পরিশ্রম শেষেও একটু শান্তির নিঃশ্বাস ফেলা যায়, নিজের পছন্দের কিছু একটা করা যায়, নিজের পছন্দের খাবার তৈরি করা যায়। এটাই মনে হয় একটা গৃহিণীর সব থেকে বেশি আনন্দের জায়গা। আর রান্নাঘরের জিনিস যদি হয়, সেটা তো প্রতিটা মেয়ের আবেগ। আমার এই ছোট্ট সাজানো গোছানো সংসারটা জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার যতটুকু আছে এর বাইরে আসলে আমি চাইলেও তেমন কিছু দেখাতে পারবো না। আমার যা কিছু আছে সেটাতেই আমি আলহামদুলিল্লাহ। আমি যেভাবে সাদামাটাভাবে থাকতে পছন্দ করি, ওভাবে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। আর সব কিছু যেহেতু আপনাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করে থাকি, তো আপনাদেরকে সাথে নিয়ে ঘর গোছানো হোক বা ঘরের জন্য নতুন কোনো কেনাকাটা করার জিনিস এনেছি, অথবা ঘরের কোনো কর্নার সাজিয়েছি, সব কিছুই আপনাদেরকে ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার কাছে বেশ ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সকালে খাওয়া দাওয়া শেষ করে টুকটাক যেসব থালাবাটি ছিল, সেই সাথে রাতেরও টুকটাক কিছু ছিল, তো এগুলো হচ্ছে আমি নাস্তা খাওয়ার পর একটু গুছিয়ে নিয়েছি। কারণ এই ঝুড়িটা একটু খালি করে নিলে হয় কি, যখন টুকটাক থালাবাটি জমে যায় সাথে সাথে ক্লিন করে রেখে দিতে পারি। তো প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার পর আমার এই কাজটাই গুছিয়ে নিতে হয়। সকালে সবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর এই তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে গোছাবো। সেই সাথে আজ আর আপনাদের সঙ্গে নাস্তা খাওয়ার বা নাস্তা বানানোর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি। তো একেবারে 11টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে আপনি চাইলে একটা লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় তো আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এখন অবধি ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো একটা লাইক দিয়ে আশা করছি ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কার কাছে কীরকম লাগে সে তো জানি না, তবে আমার কাছে মনে হয় রান্নাঘরটা যদি একটু পরিপাটি গোছানো থাকে, মনে হয় দিনের অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে। গোছানো রান্নাঘরে কাজকর্ম করতেও কিন্তু খুব ভালো লাগে। ওই যে একটা অলসতা, ওটা কিন্তু থাকে না। দেখা যায় কি, পরিষ্কার থাকে, মনটাও বেশ ফুরফুরে থাকে, কাজগুলো বেশ আনন্দের সাথেই করে ফেলি। তো এই তো নাস্তা খাওয়ার পর গতকাল রাতে না চুলাটা আর পরিষ্কার করিনি, এভাবে হালকা পাতলা একটু মুছে চলে গিয়েছিলাম। তো আজকে প্ল্যান ছিল যে সকালে নাস্তা খাওয়ার পর এই কাজগুলো আমি গুছিয়ে নেব। তো যেই কথা সেই কাজ, এই তো রান্নাঘরটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট, এটার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হয় বা কাজকর্ম করতে হয়, তো আমি কোনোভাবে এটাকে নোংরা রেখে আসলে কাজকর্ম গুছাতে পারি না। ছোট হওয়ার কারণে দেখা গিয়েছে যখনই এলোমেলো হয় আমার সাথে সাথেই ক্লিন করে নিতে হয়, তা না হলে অন্য কাজগুলো করার সময় অনেকটা ঝামেলা হয়ে যায়। তো সবসময় এটাই চেষ্টা করি।
এই কাজগুলো আমি প্রায় সময় রাতের দিকে গুছিয়ে নিই, আবার অনেক সময় দেখা যায় কি ওই শরীর ভালো লাগে না বা অন্য কাজ করে ব্যস্ত থাকি, তখন রেখে দেই আর কি। সকালে নাস্তা খাওয়ার পর একেবারে পরিষ্কার করে নিই, একেবারে পরিষ্কার রান্নাঘরে দুপুরে রান্নাটা করে ফেলি। এতে করে নিজের কাছেও ভালো লাগে, রান্না করার সময় আশেপাশে কিছু পড়ে গেলেও তেমন একটা সমস্যা হয় না, যেহেতু পরিষ্কার থাকে সাথে সাথে উঠিয়ে নেওয়া যায়। এই তো আশপাশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যদি এভাবে পরিষ্কার না করি, দুই একদিন মিস হলে এখানে আর তাকানোই যায় না, এতটা পরিমাণে তেল চিটচিটে হয়ে যায়, মানে দেখতেও খুব খারাপ লাগে। ছোট রান্নাঘর হলে যা হয় আর কি, প্রতিনিয়ত আমার রান্নাঘরকে পরিষ্কার করতেই হয়, মানে এটা আমার একদম কম্পালসারি হয়ে গিয়েছে। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবেন বাকি রুমগুলোও মনে হয় পরিষ্কার থাকে। তো এই তো আমি রান্নাঘরটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগছে, সেই সাথে অনেক বেশি ভালো করে আজকে পরিষ্কার করে নিয়েছি। যতই কাজকর্ম করি না কেন বা ব্যস্ত থাকি, বাহিরের আকাশের দিকে তাকালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এত সুন্দর আবহাওয়া ছিল, আকাশটা যে কি পরিমাণ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এখানে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, তো ভাবলাম ওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে টুকটাক কিছু জিনিস নিয়েছিলাম রান্নাঘরের জন্য, আসলে প্রতিনিয়ত কিন্তু এটা সেটা লাগে, তো টুকটাক করে বাজেটের মধ্যে যতটুকু সম্ভব কেনার চেষ্টা করি। হ্যাঁ, একটা সময়ের পর হয়তো বা এই শখগুলো আর থাকবে না আগের মতো, তবে আমরা মেয়েরা রান্নাঘরের জিনিস কেনাকাটা করতে বেশ পছন্দ করি। সংসারটাকে একটু নতুনভাবে সাজিয়ে তুলতে কতই না নিজের শখগুলো মনের মধ্যে রেখে দিই, আজ ওটা কিনবো, না হয় কাল কিনবো। তো আমিও তার ব্যতিক্রম নই, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে সংসারটাকে সাজাতে গোছাতে। তবে আহামরি যে কিছু দিয়ে আমি গুছিয়ে নিতে পারি তা কিন্তু না, তবে নিজের সাধ্য সামর্থ্যের মধ্যে চেষ্টাটুকু করে যাই। তো এখানে আমি 3টা জার নিয়েছি, এগুলো না অনেক ভালো ছিল, তো দামটা প্রায় 350 টাকার মতো ছিল। এগুলো আমি বেশ কিছুদিন আগে কিনেছি, এটা একটা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম আর বাকিগুলো অন্য জায়গা থেকে। আসলে প্রতিবার যখন বাইরে যাই এক এক মার্কেটে যাওয়া হয়, তো অল্প অল্প করে টুকটাক কেনা হয় আর কি, একসাথে কিনতে পারি না কখনোই। নিজের শখগুলো তো নিজের পছন্দ শখ সাধ্য সব কিছু সীমাবদ্ধ রাখতে হয়, একসাথে চাইলেও সব কিছু একেবারে কেনা সম্ভব হয়ে ওঠে না। তো প্রতিবার যখন বাইরে যাই পছন্দ হলে টুকটাক কিছু নেই আর কি। ছোট দেখে এই সিলিকনের প্যাচুলা সেটটা নিয়েছি, এটার দামটা অত বেশি ছিল না, 300 টাকা 350 টাকার মতো ছিল। তো এগুলো দিয়ে মাঝে মধ্যে কেক বা এটা সেটা বানালে কাজে লাগে ব্যাটার নেওয়ার সময়। তো এখানে প্রায় 4-5টার মতো ছিল, অনেক ছোট সাইজের ছিল, তবে বেশ কিউট। এটা আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম। সেই সাথে এখানে সালাদ দেওয়ার জন্য এখানে আমি একটা লেটুস পাতার বোল নিয়েছি, মানে ডিজাইনটা ওই রকম টাইপের ছিল আর কি। তো কাচের এই ছোট্ট বোলটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, সালাদ দেয়া যাবে বা শসা কেটে দেয়া যাবে আর কি, ওরকম চিন্তা থেকেই নিয়েছি। এখানের প্রতিটা জিনিস অনেক বেশি শখের আমার, আমি সব সময় নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে কেনাকাটা করতে বেশি পছন্দ করি। আর হ্যাঁ, এগুলো যে সাধ্যের বাইরে বেশি দাম তেমন কিছু না, অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই থাকে, যার জন্য মাঝে মধ্যেই কেনাকাটা করা হয় আর কি। আর এখানে কাবাব সার্ভ করা যাবে, তো এটার জন্য আমি এটা নিয়েছি, বড় সাইজেরও ছিল, আমি মিডিয়াম সাইজেরটা নিয়েছি। যে কোনো সময় কাবাব দেওয়ার জন্য এই ধরনের সার্ভিং ট্রেগুলো বেশ ভালো। তারপর একটা মিডিয়াম সাইজের মাছ শেপের নিয়েছি একটা ডিশ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখানে মাছ ফ্রাই করে দেয়া যাবে, তবে ডিজাইনটা একদমই মাছের ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল। আর যখনই কেনাকাটা করতে যাই না কেন, এই ধরনের সাদা জিনিসগুলোর প্রতি আমাকে যে এত টানে, মানে আমি সাদা দেখলে অন্য কোনো কালার নিতে ইচ্ছে করে না। তবে এটার মধ্যে আরও একটা কালার ছিল, আমি সাদাটাই নিয়েছি, এটাই আমার কাছে বেশ ভালো লেগেছিল।
আর এটার ডিজাইনটাও একেবারে মাছ যেরকম ওরকমই ছিল, দেখে ভালো লাগলো তাইও একটা নিয়ে নিয়েছি। এই তো এগুলো ছিল আমার টুকটাক শপিং। তবে সিম্পল হলেও আমার কিন্তু অনেক বেশি শখের এখানের প্রতিটা জিনিস। এই তো ধীরে ধীরে করে একটু একটু করে আস্তে আস্তে আমার সংসারটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। শখ জিনিসটা না বড় অদ্ভুত, কখন যে কীরকম হয়ে যায় বুঝতেই পারি না। সংসার জীবনের প্রথম দিকে যখন আগে বাহিরে বের হতাম, নিজের জন্য কিছু একটা কিনতে পারলে খুব ভালো লাগতো, নিজের জন্য কেনাকাটার জন্যই এটা সেটা দেখতাম। এখন হয়ে গিয়েছে তার পুরোপুরি উল্টো। সময়ের সাথে সাথে মানুষের কত কিছুই না পরিবর্তন হয়। এখন সংসারের জন্য টুকটাক কিছু একটা কেনাকাটা করতে পারলে খুব ভালো লাগে। এখন তো মার্কেটে গেলেই প্রথমে এগুলোর কাছেই চলে যাই, এইসব সেকশানে গিয়ে খুঁজতে থাকি নিজের পছন্দের জিনিস, নিজের ভালো লাগার জিনিস। পূর্ণতা কখনো একবারই আসে না বা একসাথে সব কিছু পাওয়া যায় না জীবনে। পূর্ণতা আস্তে আস্তে করে জীবনের শূন্যতাকে পরিপূর্ণ করে দেয়। তো আস্তে আস্তে করে নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে আমি কাজবাজ শেষ করে একটু মালটা জুস বানিয়ে নিয়েছিলাম। বেশ অনেক দিন ধরে মালটাগুলো ফ্রিজে পড়েছিল, কাটা হয় না, খাওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে এগুলোকে কেটে জুস বানিয়ে নেব। তো এগুলোকে কেটে নিয়েছি, এখানে জুসারটাও বের করে নিলাম। মালটাগুলো যে খুব একটা ভালো ছিল সেটাও না, কেনার সময় না এগুলো দেখতে অনেক ভালো ছিল, কিন্তু পরে বাসায় এনে কাটার পর দেখলাম যে তেমন একটা জুসও ছিল না এগুলোতে। তো অনেকগুলো মালটা আমি কেটে নিয়েছি, কিন্তু জুস যে আহামরি বেশি হয়েছে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় 2-3টা মালটা কেটে নিলেই 1 গ্লাসের মতো জুস হয়ে যায়। আজ দেখলাম যে অনেক কমই হলো। তো এই তো এক সাইড থেকে আমি একটা কমলাও কেটে নিয়েছি মাঝখান থেকে। এখন জুসটাকে আস্তে আস্তে করে মেশিনে দিয়ে বের করে নিয়েছি। এই জুসারটা না অনেক হেল্প করেছে আমাকে, বিশেষ করে রমজানে লেবুর শরবত বানাতে বেশ সুবিধা হয়। অনেকগুলো লেবু জুস করে বানিয়ে ডিপ করে রেখে দেওয়া যায়। তো এই তো এক এক করে আমি মালটাগুলো থেকে জুসটাকে বের করে নিয়েছিলাম। এই ধরনের কিছু কাজ আছে যেগুলো না অনেক সহজ হয়ে যায়। যেমন আমরা যেহেতু এখন মেশিন নির্ভর জীবনযাপন করছি, অনেক কাজই মেশিন দ্বারা হয়ে যায়, নিজের আর কষ্ট করতে হয় না। তা না হলে এই জুসটা বের করতে আমার কিন্তু অনেক সময় লেগে যেত। সব মিলিয়ে আমার মনে হয় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে জুসগুলো বের করতে। তো এই তো আমি আস্তে আস্তে করে একটু জুস বানিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে এখন বেশ ভালো লাগবে। এত সুন্দরভাবে জুসটা বের হয়েছে, মালটাগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছিল। এই তো জুসটা রেডি হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এই ধরনের জুসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সব সময় তো আসলে খাওয়া সম্ভবও হয় না। এখন যে পরিমাণে মালটার দাম, কিছুদিন পর হয়তো বা অনেকটাই কমে যাবে। এখন মোটামুটি বেশ ভালোই দাম চলছে আর কি। মালটাগুলো বেশি একটা ভালো ছিল না, যার জন্য জুসও বেশি একটা হয়নি, অল্প একটু হয়েছে। তবে মালটাগুলো ভালো হলে অনেকখানি কিন্তু জুস বের হতো। এই তো 1 গ্লাস হয়েছে। তো এখন আমরা মা ছেলেরা মিলেমিশে এটা খেয়ে নিব। আর খাওয়ার আগে অবশ্যই এখানে বেশ কিছুটা পরিমাণে আইস দিয়ে দিব, এতে করে কিন্তু খাওয়ার টেস্টটা আরও বেড়ে যাবে। যে কোনো ধরনের ঠান্ডা জুস কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এখন যেহেতু গরমের মধ্যে কী যে শান্তির একটা জুস, সেটা তো বলে প্রকাশ করাই যাবে না। জুনায়েদ মুজাহিদ পাশেই ছিল ওদেরকে জুস দেওয়ার জন্য। তো বরফটা একটু গলে যাক, তারপর আমি ওদেরকে দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।